তো হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা আর স্নেহান লাইফস্টাইল চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি গাজরের হালুয়া আমার বাবানের জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে গাজর, চিনি, গুঁড়ো দুধ। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন আমন্ড। এখানে আমি আমন্ড কিছু কুচি করে নিয়েছি, কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি, কিছু কোটা রেখেছি আর কিছু কুচি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি বাটার। চলুন গাজরগুলোকে গ্রেট করে নিই। তো গাজরগুলো আমার রেডি হয়ে গেছে। এখানে আমার ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি হয়ে গেছে। তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি কড়াতে। আপনারা একটু বেশিও দিতে পারেন, আমি একটু কমই দিয়েছি। আমি এখানে একটু ঘি অ্যাড করবো। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতেই পারেন, আমি একটু স্বাদের জন্য দিয়েছি। ঘিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা গাজরটা দিয়ে দেবো। আমি একদম লাল লাল গাজরগুলো নিয়েছি, যেগুলো শীতকালে বিক্রি হয়। এগুলো একটু মিষ্টি হয়, তার জন্য চিনির পরিমাণটা কম লাগে। আপনারা চাইলে অরেঞ্জ গাজরও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে এই কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এটা একটু মজে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো দুধ, মানে তরল দুধ, লিকুইড দুধ যাকে বলে। আমি এখানে আমুলের দুধ নিয়েছি, আপনারা চাইলে অন্য কোম্পানির দুধও নিতে পারেন। আমি আরেকটু দুধ দেবো, আরও হাফ কাপ মতো দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। দুধটা কিন্তু ঘন করে আগে জাল দিয়ে নিতে হবে, মানে 4 কাপ দুধকে আপনি 1 কাপ দুধ মতো বানিয়ে নেবেন। তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খোলার পর যখন এটা ফুটে আসবে, তখন আমরা কিছুক্ষণ আগে ভালো করে নেড়ে চেড়ে নেবো সব। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। মাঝে মাঝে আপনাকে ঢাকনা খুলে নাড়তে হবে, নাহলে এটা নিচে লেগে যাবে। এটা যখন ফুটে আসবে, মানে অনেকটাই গাজরগুলো নরম হয়ে আসবে, তখন এর মধ্যে চিনি অ্যাড করবেন। আমি এখানে 2 কাপ মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। যে বেশি খেতে চায় সে একটু বেশি চিনি অ্যাড করবে, যে কম খেতে চায় সে একটু কম চিনি অ্যাড করবেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু ঢাকা দেবেন না। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পাউডার দুধ, যেটা আমি বার করে রেখেছিলাম সেইটা। পাউডার দুধটা দিচ্ছি এই কারণেই, যাতে এই দুধটা দিলে গাজর হালুয়ার মধ্যে একটু গুটলি গুটলি পাখি থাকবে, দুধের মতো। সেটা যখন মুখে পড়বে সেটা খুব ভালো লাগবে খেতে। আপনারা এর মধ্যে গুঁড়ো দুধের পরিবর্তে গুঁড়ো ক্ষীরও অ্যাড করতে পারেন। এবার আমরা এর মধ্যে অ্যাড করবো ড্রাই ফ্রুটস, যেগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো। প্রথমে আমি দিয়ে দেবো আমন্ডস। আমি সবগুলো দেবো না, কিছু একটু ম্যারিনেশনের জন্য রাখবো, ডেকোরেশনের জন্য রাখবো। এবার দিলাম কাজু, এবার দেবো কিশমিশ, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আমাদের গাজরের হালুয়া প্রায় হয়েই এসেছে। আমি একটু বাটার অ্যাড করবো স্বাদ হওয়ার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। বাটারটা দেওয়ার কিছুক্ষণ পরই দেখবেন একটু মেখে মেখে আসবে, মানে পায়েসের মতো মাখা মাখা হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। সুন্দর করে আমরা গাজরের হালুয়াটা একটা বলে নামিয়ে নিয়েছি। এবার সুন্দর করে সার্ভ করেছি আমাদের গাজরের হালুয়া। আমি যার জন্য বানিয়েছি আজকের এই গাজরের হালুয়া, মানে আমার বাবানের জন্য। চলুন ওকে দিয়ে টেস্ট করাই যে আমাদের গাজরের হালুয়াটা কেমন হয়েছে। চলুন দেখি ও কি বলে। টেস্ট করে দেখবো কেমন খেতে হয়েছে। খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে করে খেতে পারেন।